বহু অডিও ভিডিও এখন কিন্তু ভাইরাল হচ্ছে যে উনি কিভাবে ওবায়দুল কাদের সাহেবকে, কিভাবে অন্যান্য পুলিশ কর্মকর্তাদের সাথে এই আন্দোলনকে দমন করার জন্য কিভাবে ভায়োলেন্ট হতে বলেছেন, কিভাবে সহিংস হতে বলেছেন, তার প্রমাণ আমরা এখন পাচ্ছি। এবং তিনি এই ইয়েকে দমন করার জন্য, এই আন্দোলনকে দমন করার জন্য তিনি আইন শৃঙ্খলা বাহিনীর মানে প্রধান ব্যক্তিদের সাথে ডেকেও তিনি ভৎসনা করেছেন দুই একজনকে, যে অমুক যদি পারে, পুলিশ যদি পারে, র্যাব যদি পারে, তাহলে আপনি পারবেন না কেন? এগুলোও তো সমস্ত এসেছে, কারণ যিনি প্রধান ব্যক্তি তিনি তো ক্ষমতা আঁকড়ে ধরে আছে। তো সুতরাং ক্ষমতা আঁকড়ে ধরে রাখার জন্য যত রক্তপাত হোক, যত লাশ যাক, এটা তো তার কোনো দায় আসে না। যদি তিনি গণতন্ত্র মনা হতেন তাহলে অবাধ সুষ্ঠু নির্বাচন দিতেন এবং তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করেন। সেই কাজটি করেননি বলেই তো আজকে প্রমাণিত যে তার কাছে ক্ষমতাটাই বড় বিষয় ছিল, মানুষের জীবন বড় বিষয় নয়। তাই শিশুর রক্ত ঝরিয়ে, কিশোরের রক্ত ঝরিয়ে, রিকশাওয়ালার রক্ত ঝরিয়ে, শ্রমিকদের রক্ত ঝরিয়ে তিনি ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চেয়েছেন, যার কারণে ১৫০০ মানুষ নিহত হয়েছে এই আন্দোলনে। শেখ হাসিনার নির্দেশে পুলিশের গুলিতে, আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে ৬০০ ছেলে মেয়ে অন্ধ হয়ে গেছে তাদের ছোড়া আপনার গুলিতে। তো সুতরাং এর বাইরে উনি এখন নিজের মানে আত্মপক্ষ সমর্থনের জন্য, নিজেকে ভালো সাজার জন্য আন্তর্জাতিক মিডিয়ায় এই কথা তিনি বলছেন। সুতরাং আইনে না, আমি রায় তো সেটা বিচারের ব্যাপার, আদালতের ব্যাপার, আমি তো সেই ব্যাপারে পুরো আগাম করতে পারি না। সেটা রায় হওয়ার পর সেটা আমরা বলবো, কিন্তু আমি এখন আগাম আদালতের কী বলে সিদ্ধান্তের আগে আমি কোনো কথা বলবো না। তবে মানুষ যেটা মনে করে, জনগণ যেটা মনে করে, অপরাধ যিনি করেছেন তার শাস্তি হওয়া উচিত। গণভোট বা পিআরের কথা আবার একটু বলছিলেন, সেখানে কিন্তু জামাত ইসলাম সহ ইসলামিক দল ৮টি দলকে তারা কর্মসূচি দিচ্ছে এবং তারা বলছে যে দাবি আদায় না হলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বা বাসভবন ঘেরাও করতে যাবেন। সেই কর্মসূচি কিন্তু সামনে এখন সেটা রাজনৈতিক দল যারা কি কর্মসূচি, কেন এরকম অস্থিরতা বা নির্বাচনের আগে এগুলি কেন? দেখুন, আমরা তো মনে করছি যে হাসিনার পতনের পর সরকার নির্বাচিত না হলেও মানে গণতন্ত্রের প্রতি দায়বদ্ধ এই সরকার। তো সেই সরকারের কাছে অনেকে দাবি জানাতেই পারেন, কথা বলতেই পারেন। আবার পাশাপাশি সব রাজনৈতিক দলগুলো তো একসাথে কথা বলছেন পিআর নিয়ে, গণভোট নিয়ে, তো কথাগুলো তো চলছেই। তো আমার মনে হয় আলাপ আলোচনার মধ্যে দিয়ে সিদ্ধান্ত আসাটাই সবচাইতে আমি মনে করি যে উত্তম কাজ, এটাই উপযুক্ত হওয়া উচিত। কিন্তু কোনো ধরনের একবারে পয়েন্ট অফ নো রিটার্নের মতো কোনো কর্মসূচি দেওয়াটা শোভনীয় নয় এই মুহূর্তে, কারণ আমাদের দেশকে গণতান্ত্রিকভাবে এটার বিকাশ ঘটাতে হবে। এই কারণে গণতন্ত্রে পয়েন্ট অফ নো রিটার্ন নেই। গণতন্ত্রে আছে আলাপ আলোচনা, গণতন্ত্রে আছে সমালোচনা, গণতন্ত্রে আছে প্রতিবাদ করা, সবই আছে, কিন্তু পয়েন্ট অফ নো রিটার্ন হলে পরে গণতন্ত্র ধসে যেতে পারে।